আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। আজকে একটা আশীর্বাদের দরকার। একদম ঠিক, কোনো একটা জিনিসের উপর আশীর্বাদ দরকার। যারা পড়াশোনা করছে তাদের অনেক জ্ঞানের বুদ্ধির দরকার। যারা ব্যবসা করছে তাদের জীবনে অনেক ধরনের আশীর্বাদ দরকার। আর যারা চাকরি করে তাদের কর্মক্ষেত্রেও আশীর্বাদেরই দরকার। আপনি হয়তো শুধু পরিবার চালান, কিন্তু এই পরিবারের উন্নতির জন্য আশীর্বাদের প্রয়োজন। যারা প্রভুর সেবা কাজ করছে তাদের আত্মার আশীর্বাদ দরকার। সকলের আশীর্বাদ দরকার। এমনকি যারা ছোট্ট বাচ্চা তাদেরও আশীর্বাদ দরকার। বয়স্কদেরও আশীর্বাদ দরকার। প্রত্যেকজন মানুষের আশীর্বাদ দরকার। সদাপ্রভু কি বলেন আমরা দেখব গীতসংহিতা 115 অধ্যায় 13 পদ। তিনি তাদের আশীর্বাদ করবেন যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে। ক্ষুদ্র কি মহান সকল কি করবেন। ঈশ্বর প্রতিজ্ঞা করছেন, আমি আশীর্বাদ করব। ছোট্ট বাচ্চারা আমি আশীর্বাদ করব, যুবকেরা আমি আশীর্বাদ করব, যারা বয়স্ক তাদেরকেও আমি আশীর্বাদ করব। এমনভাবে ঈশ্বর প্রতিজ্ঞা করছেন। আজ কি আশীর্বাদ চাই? আমাদের মধ্যে ঈশ্বরের ভয় থাকতে হবে, কারণ যদি আমরা ঈশ্বরকে ভয় করি তবেই আমরা পাপের থেকে দূরে থাকব। ঈশ্বরের প্রতি ভক্তি অনেকের মনে আছে, কিন্তু ঈশ্বরের প্রতি ভয় সেটা নেই। ভয় করা ও ভক্তি করা দুটো আলাদা জিনিস। শুধু ভক্তি করলে চলবে না, ঈশ্বরকে আমাদের ভয় করতে হবে। শুধুমাত্র ভক্তি দ্বারা আশীর্বাদ পাওয়া যাবে না। শুধু ভক্তি দিয়ে কিছুই হবে না, আমাদের ঈশ্বরকে ভয় করতে হবে। ঈশ্বর আমায় দেখছেন, উনি রোজ আমায় দেখছেন। আমার সব ভুলগুলি উনি দেখছেন। আমার ধার্মিকতায় চলতে হবে, পাপের পথে না সৎ পথে চলতে হবে। যেই লোকেরা সত্যিকারে ঈশ্বরকে ভয় করে শুধু তারাই আশীর্বাদ পায়। অনেক মানুষের মধ্যে দেখবেন যে ভক্তির ভাবনা অনেক বেশি, কিন্তু ঈশ্বরের ভয় নেই। পাপ করার পরেও তার মধ্যে কোনো ভয় নেই। সে ভাবে যে আমি যত ইচ্ছা পাপ করি, ভক্তি করলে হয়ে যাবে। ঈশ্বরের প্রতি ভয় থাকা খুবই প্রয়োজনীয়। যে ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন তার প্রতি ভয়। উনি হচ্ছেন পবিত্র ঈশ্বর, আপনি উনাকে ভয় করতে হবে। আমি যদি পাপ করি ঈশ্বর আমায় শাস্তি দেবেন, এমন ভাবনা যদি মনে থাকে, ঈশ্বরের প্রতি ভয় থাকে, তবেই উনি আশীর্বাদ করবেন। ছোট বা বড় বা বয়স্ক, আমরা সবাই যাতে যীশু খ্রিস্টকে ভয় করি। ঈশ্বরের প্রতি ভয় আমাদের হৃদয়ে সবসময় থাকা উচিত। চলুন আজকে নিজের হৃদয়ের মধ্যে হাত রেখে বলি, হে ঈশ্বর, আপনি আশীর্বাদ দাতা ঈশ্বর। আপনি আমাকে সকল ধরনের আশীর্বাদ দেন, কিন্তু আমার হৃদয়ে যাতে আপনার প্রতি ভয় সর্বদা থাকে। আমার হৃদয়ের মধ্যে সততা ও ভয় যাতে থাকে। পাপ থেকে দূরে আমার থাকতে হবে। সকল অধার্মিকতার থেকে আমার দূরে থাকতে হবে। আপনি সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইছি। আমেন, আমেন।